এরকম একটা ঠোঁট দিলাম, খেয়াল করো। এই এই দিলাম একটা ঠোঁট। এখন আমি এখান থেকে ঘুরিয়ে এই যেখানে নিয়ে আসলাম। এই আমি এখান থেকে সরাসরি এখানে দিয়ে এই যে চোখ দিলাম, নাক নিঃশ্বাস নেওয়ার জন্য একটা নাকের ফোঁটা দিলাম। এখন সোজা এরকম নিয়ে আসলাম, এই যে এরকম। এই যে আমি ধরো এইটা দিলাম, এই দিলাম। এখানে একটু রাউন্ড হবে, রাউন্ড হওয়ার পরে আমি এইটাকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম। ঠিক এখান দিয়ে আমি এখানে একটা ওর যে পাখা থাকে, এই পাখাটা আমি এই পর্যন্ত নিয়ে আসছি। এখন আমরা এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি, দেখো। আর এই যে লেজ, এই লেজের সাথে কিন্তু এই বডির একটা এই যে বডির একটা অংশ এখানে যুক্ত হয়ে এটার সাথে মিলে যাবে, এই যে এরকম মিলবে। আর তার পিছনে আর একটা পাখা রয়ে গেছে, দেখো। এখন ওই যে বলেছিলাম একটা শাপলা ফুল আমরা আঁকবো, যে একটা বাঁকা একটা শাপলা ফুল আঁকবো আর একটা পাতা আঁকবো, তাই না? তো তো আমরা দেখো এই বাঁকা শাপলা ফুলটা তোমরা যদি চাও যে আমরা এখান থেকে একটু মোটা করে দেবো, পারবা, কোনো সমস্যা নেই। এখানে যদি মনে হয় যে একটু মানে চিকন চিকন মনে হচ্ছে, কিন্তু আমরা চাইলে এটাকে একটু মোটা করে দিতে পারি। এই যে দিলাম, এটা মুছলাম, মুছে একটা ফ্রেশ একটা মোটা লাইন করে দিলাম। ওই দেখো, এই যে এরকম, এই এইভাবে আঁকতে পারো, সমস্যা নেই। দেখো এখন আমরা একটা পাতা প্রথমেই হচ্ছে তুমি যদি শাপলা ফুলটা এখানে আঁকতে চাও, ঠিক আছে, যে এরকম আঁকতে চাও, এখানেও পাতা দিতে পারো, অথবা এদিকে শাপলা ফুলটা আঁকতে পারো, এখানে পাতা দিতে পারো, দুইভাবে দিতে পারো, ঠিক আছে। যে ফুলটা এখানে এঁকে দিই, আমরা এখান থেকে একটা ডাটা এইভাবে দিলাম, এই যে এখানে দিলাম, এখানে ডাটাটা বাঁকা করে দিলাম, এই যে এখানে একটা পাপড়ি দিলাম, তারপর আবার এখান থেকে একটা পাপড়ি এখানে নিয়ে আসলাম, এই যে এখানে যুক্ত করে দিলাম। দেখো আঁকা কত সহজ, খালি একটু বুঝে নিতে পেরেছে। এটার যে ড্রয়িংয়ের মূল থিমটা বুঝে নিতে পারলে খুব সহজ। এই দেখো আমি এটা দিলাম, এই যে এটা এখান থেকেও দিলাম, এখান থেকেও দিলাম। আমি কোনটা আঁকতেছি? আমি কিন্তু এটা আঁকতেছি, ঠিক আছে। একটু বড় করে আঁকতেছি, এটা একটু ছোট করে আঁকেছি, এটা একটু বড় করে আঁকতেছি। এবার আমরা এখান থেকে টেনে এরকম নিয়ে আসবো, এখানে যুক্ত করব। এটা টেনে নিয়ে আসবো, এখানে যুক্ত করব। এই এখান থেকে যুক্ত করে দিয়ে এরকম করে দেবো, এই যে এরকম। এই দেখো এখন কিন্তু যে লাইনগুলা ওই যে এক্সট্রা লাইন যেগুলো কিছু একটু মোটা মোটা লাইন হয়ে গেছে বা ডাবল লাইন হয়ে গেছে, এটাকে ঠিক করবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে এরকম করে দিলাম। এবার দেখো আমি এটা একটু উপরে উঠিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে একটু রাউন্ড, এই যে একটা রাউন্ড তৈরি করে দিলাম, এই যে একটু রাউন্ড দিলাম, দিয়ে এই জায়গাটায় একটু পানির ঢেউর মতো দিয়ে দেবো, এই যে পানির ঢেউ। আমি এইটারও পানির ঢেউ দিব, কিন্তু একটু পরে দেবো। কেন একটু পরে দেবো, কারণ এখানে একটা পাতা এঁকে নিতে হবে। আমি যেহেতু শাপলা ফুলটা এঁকেছি, শাপলা ফুলের সাথে একটা পাতা থাকবে, পাতাটা আমি একটু দূরে আঁকলাম এই যে এখানে। তাহলে জিনিসটা মানে কম্পোজিশন সেন্সটা একটু সুন্দর লাগবে দেখতে, মানে কোন জায়গায় বসালে কোনটা ভালো লাগতো সেটা একটু ভালো লাগবে। যে আমি এই যে এই দিলাম, দেখো একটা জাস্ট ডিমের মতো দিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা এটাকে এই যে মাঝখান দিয়ে একটা হালকা করে একটা লাইন দিলাম, এই যে লাইন দিলাম জাস্ট এই পার্টটাকে বোঝানোর জন্য। আমরা এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম, এখানে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম, দেখে নাও কীরকম। এখন আমরা এখান থেকে এই যে এখানে একটু রাউন্ড দিয়ে দিয়ে এই জায়গাটা পাতাটাকে সুন্দর বানিয়ে দিলাম। এই যে এই লাইনটা আমি এই লাইনগুলো মুছে দিই, এই লাইনগুলো আমার আর দরকার হবে না, এই যে এই লাইনগুলো মুছে দরকার না। এবার এখান থেকে ঘুরিয়ে আমি এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম, এই যে এই। এখন দেখো আমি এখানে একটা লাইন আমি দিব, কারণ হলো যে এখানে উপশিরাগুলো থাকবে, শিরা উপশিরা থাকবে। শিরা হচ্ছে মাঝখানেরটা, উপশিরা হচ্ছে এগুলো।
এটার ভিতর থেকে যেটা বের হয়ে যায়, বের হয়ে আসে, এই যে এরকম। এই এখন আমরা এটাকে, এখন আমরা আমাদের এইটুকের কাজ শেষ মোটামুটি। এখন আমি এই জায়গাটা ও যে হাঁস যে নড়াচড়া করতেছে তার তো একটা পানির ঢেউ লাগবে, নাহলে তো বোঝা যাবে না সে পানির মধ্যে আছে কিনা। আমরা এই জায়গাটা দিলাম, এই যে এই জায়গাটা দিলাম, এই যে এই জায়গাটা। তো এখানেও এরকম একটু পানির ঢেউ ঢেউ থাকবে, এরকম ঢেউ থাকবে, বেশিটা অল্প একটু। আমি এই জায়গাটা পুরোটা রং দিব না, কিন্তু এখানে আমি এখানে হয়তো লাইন দিয়ে দেখাই দিব, কিন্তু এই জায়গাগুলো কালার দিব। এই যে এখানে একটু কালার দিব, পানির এই জায়গাটুকু কালার দিব, আর এখানে জাস্ট লাইন দিয়ে দেবো। ধরো ব্লু কালার দিয়ে একটু হালকা টাইন টেনে দিলে, কালো দিয়ে টেনে দিলে ঠিক হয়ে যাবে। আমাদের দেখো মোটামুটি এই ড্রয়িংটুকু শেষ। এখন এই জায়গাটা আমি কালার করতে চাই। কালার করার আগে একটু কাজ আছে, সেটা হলো এই যে এখানে মানে কতগুলো মানে পালক এরকম। এখন আমাদের এটা আমি এই হাঁসটাকে সাদা কালার দিব। দেখো ঠোঁটটা একটু লম্বা হয়ে গেছে, ঠোঁটটা একটু ঠিক করতে হবে। এই যে এখন আমি এটাকে ঠিক করে নেবো। এই যে বেশি চোখা হয়ে গেছে, এটা আবার ঠিক করতে হবে। যতক্ষণ তোমাদের মনে হয় যে ঠিক করা দরকার, ঠিক ততটুকু ঠিক করে নেবা। এই যে দেখো, এখন দেখো আমাদের কিন্তু এইটুকু মোটামুটি শেষ। এখন শাপলা ফুলের কিন্তু এই জায়গাতে একটু গ্রিন থাকবে, এই জায়গাটা একটু গ্রিন থাকবে, কারণ যেখানে ভাঁজ পড়েছে তার নিচে একটু গ্রিন। আমার এটা যেহেতু একটু চিকন হয়ে গেছে, আমরা এটা মোটাটা একটু গ্রিন করে দিলাম। দেখো এই যে এটা আবার এখান থেকে একটু, সবগুলো থাকবে না, কিছু কিছু জায়গাটা থাকবে, ঠিক আছে। আর এখানে আর দরকার নেই, আর এখানে ছোট্ট একটা দিলে দিতে পারো, না দিলে অসুবিধা নেই, একটা জাস্ট লাইন টেনে দিলে আর কি। এই আর দরকার নেই, বাকিগুলো জাস্ট দেখে নাও আর কি কীরকম হলে ভালো হয়। এখন দেখো আমাদের এই জায়গাটুকু আমি রং করে নিব, ঠিক আছে। এই যে লাইট কালারটা আমি এখানে দিলাম এখানে লাইট কালারটা দিলাম। পাশে আবার একটু ডিপ কালার, এই যে এই জায়গাটা একটু ডিপ শেডের জন্য মূলত এই কালারটা আমি দিচ্ছি। এই এই বেশি ছোটো জায়গা তো অত বেশি আমি কালার মানে দিলে একদম বাইরে ছড়িয়ে চলে আসবে। এই যে দিলাম এটা। দেখো আমি এই দুইটা কালার এখানে দিলাম, এই দুইটা কালার আমরা আপাতত সরিয়ে দিলাম। এবার দেখো সাদা, আমি এই তিনটা কালার নিলাম, এই যে তিনটা কালার, তাই না। একটা সাদা, একটা অ্যাশ কালার, আর একটা হলো এই যে ফেস কালার বলি আমরা এটাকে। হ্যাঁ, এটা ফেস কালার বলি। এই কালারটার হচ্ছে নাম্বার হচ্ছে তোমার কত, তুমি নাম্বার বলতে চাইলে নাম্বারটা বলে দিচ্ছি। সে নাম্বারটা কোথায় গেলো, এই যে 49 নাম্বার কালারটা। হ্যাঁ, এইটা তোমার বক্সে যদি এই কালারটা না থাকে, তো কাছাকাছি যে কালারগুলো থাকবে জাস্ট এই কালারগুলো নিবা। ধরো তোমার কাছে একটা কালার নাই, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে কালারটা নিলে ভালো হবে, তাহলে সেই কালারটাই কাছাকাছি যে কালারটা থাকবে। আচ্ছা, এই যে এখানে আমি কিন্তু এই তিনটা কালার নিলাম। প্রথমত হোয়াইটটা দেবো সবচেয়ে বেশি, আর কোথাও কোথাও একটু এই কালারের শেড দিব, আর এখানে একটু এটাও কিছু অল্প অল্প জায়গায় দিব। তো ম্যাক্সিমাম বলে সাদা দিয়ে দিব। হ্যাঁ, খেয়াল করো। আমি মানে প্রথমত হচ্ছে এই যে আমি এই জায়গাগুলো কালার দিব, একটু সাইড দিয়ে দিলাম। এই দেখো এই জায়গাগুলো দিলাম, এই যে একটু সাইড, এই যে সাইড দিয়ে দিলাম। এই যে একেবারে ইজি, কিন্তু এটা খুবই ইজি এটা কালার করা। এটা আমরা এখানে ম্যাক্সিমাম টুকুই হচ্ছে এই কালারটা দিব, কিন্তু একটু একটু কোথাও কোথাও একটু অ্যাশ কালার দিয়ে একটা শেড তৈরি করে দিব। তো আমরা এই পর্যন্ত এটা দিলাম, বাকিটুকু পরেই দিচ্ছি আমি। এখানে মনে একটু রং বাইরে চলে আসছে, যেহেতু রংটা বাইরে চলে আসলে আমরা এটা ইরেজার দিয়ে মুছতে পারি। এই যে মুছে দিলাম। এখন দেখো এই যে দুইটা কালার, আরও বাকি দুইটা কালার রয়ে গেছে। তো এই কালারের উপর দিয়ে আমি প্রথমত মাথার ঠিক উপরে একটু কালার দিলাম, কারণ আমার শেড দিতে হবে, শেড না দিলে ভালো লাগবে না দেখতে। হ্যাঁ, এই দিলাম এটা। এই যে এই জায়গাগুলোতে একটু দিলাম, জাস্ট গলার এই জায়গাটা। আচ্ছা, এখানে একটু দিলাম, এই যে এই জায়গাটা দেখো একটু শেড হচ্ছে, কিন্তু এখানে একটু দিলাম। আমি কিন্তু সব কালার দিচ্ছি না, এই যেটা তার মানে হচ্ছে আমি এই কালারটা এটা দিলাম, দেওয়ার পরে এই জায়গাটা মিক্স করে দিলাম, এই যে মিক্স করলাম, ব্লেন্ডিং করলাম। হ্যাঁ, এবার এই কালারটা দিয়ে একটু কোথাও, এই যে এই কালারটা আমি এই দিলাম,
এই যেটা মাতোয়াইল মেডিকেলের পাশে আসমা আছে না, ওইটাতে আবার পাওয়া যায়। এই যে এখানে আমি এই কালারটা দিয়ে দিলাম, হালকা হালকা একটু শেড এখানে দিলাম যেন রাউন্ডটা বোঝা যায়। হ্যাঁ, এই যে দিলাম এটা। এখন আমি সাদাটা আবার মিক্স করে দেব, এই যে সাদাটা মিক্স করে দিলাম, এই যে সাদাটা মিক্স করে দিলাম, এই যে দিলাম এটা, এই যে সাদাটা একটু মিক্স করে দিলাম। এখন কিন্তু দেখতে ভালো লাগবে। এবার এই জায়গাটা সাদা দিয়ে দেব, এই যে জায়গাটা এই যে জায়গাটা। আচ্ছা, এখানে আমি এই জায়গাটা দিয়ে দিয়ে দিলাম এই কালারটা। এই পিঠার এই জায়গা দিয়ে একটু কালার দিব, কিন্তু বাকিটুকু হলো অ্যাশ কালার দিব। আমি যে কিছু কিছু জায়গাতে অ্যাশ কালার দিলাম, এই যে অ্যাশ কালার, এই অ্যাশ কালার দিলাম, এই যে এই যে অ্যাশ কালার দিলাম এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এই যে একটু অ্যাশ কালার দিয়ে একটু শেড দিয়ে দিলাম এই যে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়। এখন আমি এই যে এই কালারটা নিয়েছি, এই কালার রেখে ঠিক এখানে একটু হালকা শেড দিব, হালকা হালকা শেড দেবো, এই যে এটা, এই যে এখানে একটু মিক্স করে দেবো, এখানে একটু হালকা শেড দিয়ে দেবো, পিঠার এখানে দেবো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা। এখন দেখো এটা আস্তে আস্তে শেড হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন ওই যে উপরের যে কালারটা আছে, পাখার এখানে কালারটা আছে, আমি এই কালারটা একটু এরকম শেড দিয়ে দিলাম। যেহেতু আমি এটা মানে সাদা আঁকতেছি, তো সুতরাং সাদাটার জন্য যেটা দরকার আমরা জাস্ট এইভাবে শেডটা দেবো, ঠিক আছে? সাদার জন্য তো সাদাটা আমি এইভাবে দিচ্ছি, সাদাটা মানে যেন একটু হালকা বোঝা যায়। কিছু কিছু জায়গা দিয়ে আমি এই দুইটা কালার দিলাম, এই যে দিলাম, এখানে একটু দিলাম, আর বাকিটা আমি সাদা দিয়ে দেবো। আর এখানেও তাই দিলাম, এই যে দিলাম, ঠিক এখানেও দিলাম। এখন আমি সাদাটা দিয়ে ঠিক এখানে এই যে এই জায়গাটা ঘোরাবো, ঘুরে এলে মিলিয়ে যাবে, এই যে মিলে যাবে। আবার এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসছি, এই যে এই দিলাম এটা। এখন যে কালারটা আছে এটাকে যদি আমি বর্ডার করি, তখন এটাকে একটা সাদা হাঁস মনে হবে, তাই না? তো এখন আমরা এই জায়গাটা ভালো করে মিক্স করে দেবো। মিক্স না করলে সুন্দর লাগবে না, দেখতে ভালো লাগবে না। তো আমি এই জায়গাটা সুন্দর করে যেখানে যেখানে মিক্স করা দরকার এখানে মিক্স করে দিচ্ছি, এই যে এই দিচ্ছি। আচ্ছা, আমাদের হাঁসের কাজ এইটুকুর মধ্যে শেষ। এখন হাঁসের নিচে যে পানিটা আছে, পানির কালারটা আমি একটু পরে করব, কারণ একে শাপলা ফুলটা করে নিতে হবে। আচ্ছা, শাপলা ফুলটা আমরা কী দিয়ে করব? সেটা হচ্ছে প্রথমত হলো একটা পিঙ্ক কালার। আমরা এখান থেকে একটা সবচেয়ে ডিপ কালারের পিঙ্কটা নিব, আর সাথে হোয়াইট থাকবে। আমি অন্য কোনো কালার দিব না এখানে, কারণ দিলে শেডটা নষ্ট হবে। আচ্ছা, আপাতত আমরা এটাকে এই পিঙ্ক কালারটা দিয়েই মানে শুরু করে দিই। এই যে আমরা পিঙ্ক কালারটা প্রথম এখান থেকে দিলাম। প্রথমত হচ্ছে একটা পাপড়ির অর্ধেকটা আমি কালার দিব, অর্ধেকটা একটু সাদা দিব, মিক্স করে। আমি একটা পাপড়ি দেখাই, এই যে এটা, এই যে আমরা ধরো এই যে এই পর্যন্ত চলে আসছে, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত। এখন আমি এটাকে সাদা দিব, এই যে সাদা দিলাম। আমরা যা আঁকি এটা সুন্দর হইতে হবে, সুন্দর না হলে কিন্তু টিচাররা মার্কস দেবে না। এই যে আমি এই জায়গাটা দিলাম, এই যে দিলাম এটা। ঠিক এইভাবেই আমি অন্যান্য রঙগুলো দিব, ঠিক আছে? আমি এটাকে দিয়ে দেখালাম, বাকিগুলো দিচ্ছি এরকম। মানে সবগুলোর হচ্ছে বাম সাইডে থাকবে হলো এই ডিপ রঙটা, আমি এইটা দিয়ে দিচ্ছি। এই যে এটা দিলাম, এই দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম,
এই যে সবগুলোর হলো বাম দিকে দিলাম, এটা এই দিলাম। এখন হোয়াইট কালারটা সবগুলার হচ্ছে ডান দিকে থাকবে। এই যে আমি হোয়াইট কালারটা ডান দিলাম, অর্থাৎ আমি এটাকে ফলো করছি, হ্যাঁ এটাকে ফলো করছি। এই যে দিলাম, যেহেতু ছোট আমি ওইভাবে মানে পুরোটা ডিটেল করে দিতে পারতেছি না। তো এখন এই যেটুকু দিলে সুন্দর লাগবে আমি এইটুকু দিচ্ছি, দিলাম এটা। এই এই এই। এবার আমি এই যে গ্রিনটা আছে, এই গ্রিনটা আমি নিব, গ্রিনটা দিয়ে আমি পাশ দিয়ে একটা টান দিব, চিকন করে একটা লাইন দিয়ে দিব। এই যে একটা লাইন দিলাম, এখানে একটা ছোট্ট করে আর চিকন করে লাইন দিলাম। বেশি দিব না, যতটুকু দিলে ভালো লাগবে সেটুকু ওটুকু দিলাম। এই দিলাম, এই এই দিলাম। এই দিলাম। এখন আমাদের আর বেশি দরকার নাই, বেশি জায়গায় আমরা দিব না এটা। এখন ডাটা রংটা দিব। ডাটা রংটা আমরা দিব দুইটা রং দিয়ে, এই যে এই দুইটা রং দিয়ে। ঠিক আছে, প্রথম রংটা হচ্ছে আমি একটু লাইট দিব। লাইট বলতে হচ্ছে যে এই কালারটা লাইট, জলপাই যেটা লাইট কালার সেটা লাইট কালার দিব। এই যে অল্প একটু দিলাম। আবার এইটা দিলাম, একটু ডার্কটা দিলাম তার একদম অপোজিটে, তার পাশেই। ঠিক আছে, এই যে এখানে এই যে এটা দিলাম। ঠিক আছে, এখন আমরা এই তিনটা কালার দিলাম। এই তিনটা কালার দিয়ে আমি পাতার কালারটা দিব। ঠিক আছে, প্রথম কালারটা হচ্ছে দিব হলো সামনে, এই যে এই অংশটা। আমি ধরো এইটুকু দিলাম হচ্ছে এই কালার, এই যে এই কালারটা। হ্যাঁ, আমি এই কালারটা একটা দিয়ে দেখাই দিই, এই যে দিয়ে দিই। সবগুলো যত পাতা যদি আরও বেশিও থাকে কোনো সমস্যা নেই, এইভাবেই যাবে। এই যে দিলাম এটা, এই দিলাম এটা। তারপর আমি এখান থেকে একটা কালার, আরেকটা কালার, মোট তিনটা কালার নিয়েছিলাম, তার মধ্যে মিডল কালারটা দিব মাঝখানে, এই যে এই জায়গাটা। এই এই এখানে জয়েন্টে মিক্স করে মিলিয়ে দেবো, এই যে মিলিয়ে দিচ্ছি। এই যে এই জয়েন্টে এরকম ঘুরাইলে মিলে যাবে, এই যে মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা লাইট কালার দিয়ে দিলে বেশি ভালো হবে। আবার ডিপ কালার দিয়ে যদি কাছাকাছি কালার থাকে আমরা এটাও দিতে পারি। এই যে দিলাম এটা। এখন এটা হলো এটা। ঠিক আছে, এবার আরেকটা কালার বাকি রয়ে গেল, যে এই কালারটা। এই কালারটা আমরা এখন এখানে দেবো, এই যে এই জায়গাটা। এই যে এই কালারটা এখানে মিক্স করে দিচ্ছি, আবার মিক্স করে দিচ্ছি। মিক্স করলে জিনিসটা মনে হবে যেন একটাই, নাহলে তিনটা কালার আলাদা 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 মনে হয়ে যাবে। এই যে আমরা এই রঙটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার এই জায়গাটা মিক্স আমরা এখন এখন আমরা এই যে এই কালারগুলো দিয়ে পানির কালারটা করব। ঠিক আছে, পানির কালারটা করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, কিছু কিছু জায়গা যেমন এখানে কিছু রিফ্লেক্ট করেছে, এখানে কিছু ছায়া পড়বে, এখানে এই জায়গাগুলো আমরা একটু দিব। যেমন এখানে হালকা হালকা কোথাও কোথাও একটু রঙের ছায়া পড়েছে, এরকম বুঝাইলাম, এরকম দিলাম। ঠিক আছে, আবার এখান থেকে একটু হালকা 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 একটু শেড পড়েছে, এটা বোঝাইতে হবে। হ্যাঁ, পাতা তো পানির সাথে মেলানো থাকে, এটা পড়বে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে এই ঠোঁটের কালারটা, এই যে ঠোঁটের কালারটা এটা পড়বে এখানে। আর কিছু কিছু জায়গার মধ্যে আমি এই যে এই কালারটা দিতে পারি। এখানে যে এই সিরিয়ালে এই কালারটা থাকতে পারে, এখানে থাকতে পারে, এই দিক থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই যে এই জায়গাটা, এই জায়গাটা এই জায়গাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বাকিটা আমি পানির কালার দিয়ে দেবো। তাহলে পানির কালারটা প্রথমে আমি লাইট দিয়ে শুরু করি। এই যে এখানে আমি একটু লাইট দিলাম, লাইট দিলাম। এটার মধ্যে কিছু কিছু জায়গায় ঢুকে যাবে। এবার এখান থেকে একটু লাইট দিলাম, এই যে এই জায়গাটা। এই যে এই জায়গাটা।
এই যে এখানেও দিতে হবে। পানির এই জায়গাটা, পানির ঢেউটা আমরা এখানে দিব, একটু সুন্দর করে দিতে হবে যেন একটু দেখতে ভালো লাগে। দিলাম এটা। এখন আমাদের এই যে মাঝখানে যে মিডল একটা কালার আছে, এই কালারটা আমি এখানে কিছু কিছু জায়গা দিয়ে দিব। এই জায়গাটা দিব যেন একটু মানে পানি যে নড়াচড়া করতেছে তার মধ্যে সব তো আর লাইট থাকবে না, কিছু কিছু জায়গায় ডিপ থাকবে। এই যে এই জায়গাটা দিলাম। এই যেটা, হ্যাঁ, এই জায়গাটা দিলাম। এখন আমি এই যে ডিপ ব্লুটা আছে, ডিপ ব্লুটা আমি এখন কোথাও কোথাও দিতে হবে। এই যে আমি দিলাম এটা। এই যে দিলাম এটা। এখানে কিন্তু একটু একটু মানে এই যে পানিটা আছে, ছায়া পড়েছে বা একটু ডিপ হয়েছে এখানে। আমি এই ডিপের এখানেও একটু হালকা হালকা দিলাম এটা। এই যে একটু নড়াচড়া করতেছে, একটু পানির ঢেউ, এই যে এরকম ঢেউ দিলাম, হ্যাঁ, এই যে এরকম। এবার এই জায়গাটাও আমি একটু হালকা ঢেউ দিয়ে দিলাম। এখন আমি এই মাঝখানে শুধু একটা কালারই দেবো, বেশি কালার দিব না, কারণ এখানে ছোট জায়গা, দুইটা কালার বেশি দিলে ভালো লাগবে না দেখতে। এই যে এটা, ঠিক আছে, এই যে দিলাম। এখন আমি এটাকে এই যে এই জায়গাগুলোতে একটু একটু ঢেউ ঢেউ দিয়ে দিলাম পানির। আমি পুরো অংশটা দিব না, আমি বলেছিলাম যে দিব না। এই যে এটা, এই যে এই জায়গাটা, এখানেও পানি লাগবে। পানি যদি না থাকে তাহলে ঢেউটা মানে এই যে এখানে যে একটু রংটা নড়াচড়া করতেছে বোঝা যাবে না। আমি এই জায়গাটা একটু হালকা দিয়ে দিলাম। এখন আমি কোথাও কোথাও এই কালারটা দিলাম, নড়াচড়া করতেছে পানি এরকম। এবারে যে এখান থেকে একটু ডিপ, এই যে এই জায়গাটা দিলাম, এই যে এই জায়গাটায় দিলাম এখান থেকে, হ্যাঁ, এই যে এই জায়গাটা। এই। আমরা এর চেয়ে বেশি দিলাম না। কেন বেশি দিলাম না? কারণ হলো যে তাহলে জিনিসটা মানে পুরোটাই রং দেওয়া লাগবে। তো আমি পুরোটাই দিলাম না, হালকা একটা কোথাও একটু হালকা হালকা শেড দিয়ে দিলাম। এই যে পাতার সাইড দিয়ে একটু হালকা দিলাম, আর না। তুমি চাইলে যে তোমরা যদি চাও তাহলে আমি এখানেও একটু কালার দিতে পারি, যদি চাও তাহলে আমরা এখানে একটু হালকা শেড দিতে পারি, জাস্ট একটু। এই যে এরকম যেন একটু বোঝা যায়, একটা পানি পানি একটা ভাব চলে আসে। এই যে এটা না দিলেও কোনো অসুবিধা নেই, এই জায়গাটা না দিলেও কোনো অসুবিধা নেই। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে আমি আর চেয়ে বেশি দিলাম না, কারণ দিলে এবার ওই জায়গাটা দেখতে বেশি ততটা ভালো লাগবে না। আর দিলে পুরোটাই দেওয়া লাগতো, ঠিক আছে। এখন আমি এটাকে একটা বর্ডার করে নিই। এই যে এই দিলাম। এখন আমি এই মুহূর্তে এটার চোখটা ঠিক করে দিলাম, এই যে চোখ দিলাম। এই এই এখান থেকে আমরা যে বর্ডারটা দেবো, কিন্তু চিকন করে বর্ডার দিতে হবে, অনেক মোটা দিলে ভালো লাগবে না, হ্যাঁ। আর বর্ডারটা দেওয়ার সময় কিন্তু খেয়াল করবে বাইরে যেন না চলে আসে, কারণ এখানে যদি বাইরে চলে আসে কিন্তু মোছা যাবে না, মোছা সম্ভব না। এই এই যে জায়গা দিলাম। এখন আমরা এটাকে এই যে ভিতরে একটু এই সাইড দিয়ে একটু মোটা দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আবার চিকন দিতে হবে। এই যে চিকন চিকন দিলাম। এই 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 এখন আমাদের মোটামুটি এই কালারটা এইটুকু শেষ। আমরা এখন এই যে এই বর্ডারটা দিলে হাঁসের যে সাইডটা আছে অংশটা, এটা আমরা কভার করতে পারি। দেখো যে হয়ে গেছে এটা, হ্যাঁ, এই জায়গাটা। এখন এই যেহেতু পাতাটা আমার হাতের কাছে আছে, পাতাটা আমি দিয়ে ফেলি। এই
এখানে একটু রাউন্ড একটু কার্ভ করে দিতে হবে, কারণ পাতার এখানে একটু চিকন চিকন কার্ভ লাইন থাকে। আমরা এখান থেকে একটু এই জায়গাটা দিয়ে দিলাম, এখানে 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 এখানে, এই যে আমাদের মোটামুটি একটা হয়ে গেছে। এখন আমাদের কিন্তু বাকি আছে হলো এই শাপলার পাপড়ি আর শাপলা ফুলটা। আমরা এখান থেকে টেনে এখানে দিয়ে দিলাম, এখানে টেনে এখানে দিয়ে দিলাম, এই 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 যে দেখো, আমি এখন আমি এখান থেকে একটা লাইন হালকা টেনে দিই, কারণ এখানে একটু মোটা না হলে একটু ভালো লাগবে না। আমি এই জায়গাটা মনে হয় থিকনেস দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই দিলাম, আর দেবো না, আর দিলে এত বেশি ভালো লাগবে না। তো আমরা এখান থেকে একটু লাইন এখানে দিলাম, এখানে একটু চিকন করে লাইন দিলাম, এখানে একটু মোটা দিলাম। এই এই যে আমরা এখানে আমার মোটামুটি দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে যে ঢেউ যে জায়গা জিনিসটা, এটা আমি একটু বোঝাই দিচ্ছি এখানে। এই এখানে পানি যেন বোঝা যায় যে, হ্যাঁ, ওইখানে দিলাম, কিছু কিছু জায়গা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। এখন তুমি যদি চাও তাহলে এখানে একটু হালকা রং টং দিয়ে ঠিকঠাক করতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের মূলত আঁকা হচ্ছে এইটুকু আঁকা, তাই না? তো এখন আমরা এই রঙগুলোকে এখানে টাচ করে দিই, যেখানে যেখানে যে রঙটা ছিল। আমি এই রঙটা ছিল এখানে রাখলাম, এই রঙটা ছিল এখানে, এই রঙটা দিলাম। এখানে হোয়াইট ছিল, হোয়াইট দিলাম। এখানে পিঙ্ক ছিল, পিঙ্ক কালারটাও দিলাম। এখানে অরেঞ্জ কালারটা ছিল, অরেঞ্জ কালার দিলাম। এখানে এই কালারটা ছিল, এই কালারটা দিলাম।